করলে হাইড্রোলিকটা আপনার টাইট হয়ে যাবে। ঠিক আছে, এই এই সুইচটা আমরা অলরেডি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু 3 থেকে 6 ইঞ্চির এপ্রুভ থাকে ডায়া। তো এই ডায়াগুলো চেঞ্জ করতে হয়। যদি আপনার 2.5 ইঞ্চির পাইপ হয় তাহলে কিন্তু এই ডায়াটা লাগবে না। এটা আসসালামু আলাইকুম, সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা দেখাবো, যে দেখতেছেন জিআই পাইপগুলো, যে 6 ইঞ্চির পাইপগুলো। এই 6 ইঞ্চি পাইপ কীভাবে আমরা গ্রুপ করি। তো যারা পাইপ ফিটার আছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই যে দেখেন মেশিন, গ্রুপ মেশিন, এতটা দেখাই এদের ঘুমাকে। এটা হলো গ্রুপ মেশিন। তো এই মেশিনের মাধ্যমে এই যে জিআর পাইপগুলো আছে, যে লোহার পাইপ, এই পাইপগুলো কিভাবে আমরা গ্রুপিং করি তা কিন্তু আজকে আমরা দেখাবো। এটা হলো গ্রুপ মেশিন। তো যারা গ্রুপ করবেন প্রথমে এই দেখেন, এটা গ্রুপ মেশিনটা। তো এদের এই যে দেখেন, এটা দেশে আছে না, পাইপটা যখন উপরে রাখবেন, রাখার পরে এটা একটু টাইট করে দিবেন। এটা টাইট করলে পাইপটা যাতে ওই দিক সেদিক না যেতে পারে, এটা একটু টাইট করবেন প্রথম টাইট করে। এবং পাইপটা যখন রাখবেন একটা স্পিরিট লেভেল দিয়ে, এই ফুল পাইপ এই দেখাই স্পিরিট লেভেল দিয়ে পাইপটা লেভেল আছে কিনা তা চেক করবেন। আমরা কিন্তু লেভেল করে নিচ্ছি স্পিরিট লেভেল দিয়ে। তারপর এই যে মেশিনটা আছে, মেশিনটা লেভেল আছে কিনা দুনো পাশে প্রথম চেক করবেন স্পিরিট লেভেল দিয়ে। আমরা কিন্তু লেভেলে বসাই রাখছি, অলরেডি দেখতে আছেন। আমরা অলরেডি গ্রুপ কিন্তু আমরা অলরেডি করতেছি, যে আমাদের কাজ চলতেছে। তো মেশিনটা যদি লেভেল হয়ে থাকে, সম্পূর্ণ মেশিন লেভেল, এবং এই পাইপ লেভেল স্টেনের মধ্যে যখন পাইপটা রাখবেন, পাইপ লেভেল থাকলে তখন কি করবেন, এই যে দেখেন এখানে এটা এই যে এই হাইড্রোলিকের সুইচ, এটা টাইট করলে হাইড্রোলিকটা আপনার টাইট হয়ে যাবে। ঠিক আছে, এই সুইচটা আমরা টাইট করলাম হাইড্রোলিক। ঠিক আছে, এখন আমরা এই যে এই হ্যান্ডেলটা ধীরে ধীরে চাপ দেব। তো এদের এই দেখেন, ধীরে ধীরে আমরা চাপ দিলে এই যে দেখেন, এটা দিয়ে সেটা কিন্তু গ্রুপ হবে। এই যে, এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ডায়া কিন্তু এটা হিসাবে লাগাইতে হবে। তো আমরা যে ডায়াটা এখন ইউজ করতেছি, এই ডায়া দিয়ে আমরা 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি করতে পারবো। এখন পাইপ যদি আমাদের 8 ইঞ্চি হয়, তাহলে আমাদের এই ডায়াটা এবং এই যে ভিতরের ডায়াটা আমরা চেঞ্জ করতে হবে, পাল্টাইতে হবে। এবং পাইপ যদি আমাদের 3 ইঞ্চি থেকে ছোট হয়, অর্থাৎ 2.5 ইঞ্চি হয়, তখনও কিন্তু ডায়া চেঞ্জ করতে হবে। তো ডায়া নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ডায়া কত প্রকার হয় গ্রুপ মেশিনের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে। তো এই যে দেখতে থাকুন। এই দেখেন, এখন এটার সাথে টাচ হয়ে গেছে। তো টাচ হওয়ার পরে এখন আমি সুইচটা দেবো। এই দেখেন, এটা রেখে এই দেখেন সুইচ পুরো দূর চলে। এই যে দেখেন, এখন আমি সুইচ টিপেছি, এই যে দেখেন ঘুরতেছে, চালু হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন পাইপের গ্রুপ পাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে সুইচ দিয়ে আমি আস্তে আস্তে হ্যান্ডেলটা দেবেন, দূরসে দেখা যাবে। এই যে একদম স্মুথলি আস্তে আস্তে দাঁড়াবেন। এই যে দেখতেছেন তো, একদম আস্তে আস্তে করে হ্যান্ডেলটা দেবেন। এই দাঁড়া যায়, এই যে আস্তে আস্তে হ্যান্ডেলটা দাবাবেন, নিচের দিকে চাপ দিবেন, আস্তে করে যখন চাপ দিবেন তো হয়ে থাকবো। তো এই যে দেখেন, আস্তে দেওয়ার পরে কিন্তু আমাদের গ্রুপ কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখতেছেন তো, আজকে কিন্তু গ্রুপ অলরেডি হয়ে যাচ্ছে। তো এটা আন্দাজে 3 থেকে 4 mm যখন নিচের দিকে যাবে আমাদের, তখন আমরা এটা বন্ধ করে দেব। এবং যারা নতুন করবেন, আপনাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা কিভাবে বুঝবেন এই যে গ্রুপটা কতটুকু নিচের দিকে যাবে, ডিপ কতটুকু হবে। তো এটা ডিপ কতটুকু হবে, যারা নতুন আছেন আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তো আপনারা কি করবেন, এটার একটা মিটার আছে। এই গ্রুপ মেশিন যখন আসবে, গ্রুপ মেশিনের সাথে একটা মিটার থাকে, চিকন মিটার। ওই মিটারটা দিয়ে আপনারা নাপ দিবেন এখানে, যে গ্রুপটা কতটুকু ডিপ হয়েছে ওই মিটারে লেখা থাকবে। ফর এক্সাম্পল, আমার এই পাইপটা 6 ইঞ্চির 6 ইঞ্চির। তো 6 ইঞ্চি পাইপটা কতটুকু ডিপ হবে ওই মিটারের মধ্যে লেখা থাকবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি পর্যন্ত যখন মিটারটা দিয়ে এভাবে নাপ দিবেন গ্রুপে, তখন কিন্তু আপনার ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবেন। আমরা কিন্তু এখন আমরা করতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য চোখের আন্দাজে আমরা করে ফেলি। আমরা কতটুকু ডিপ হয়েছে আমরা চোখে দেখলে বলতে পারি। তো অলরেডি আমাদের এই ডিপটা কিন্তু এখন চলবে, মোটামুটি হয়ে গেছে, আমরা ডিপ করব না।
কিন্তু এখন আমি দুঃখিত, ওই যে মিটারটার কথা বলছি সেই মিটারটা এখন আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, কেননা আমার টেকনিশিয়ান ওই মিটারটা হারিয়ে ফেলছে। এই জন্য দেখাতে পারতেছি না। এই যে দেখেন মেশিনটা বন্ধ করে দিলাম। এই দেখেন গ্রুপটা অলরেডি হয়ে গেছে। এখন দেখেন এটা আছে, দেখেন এই যে এখন আমরা এটা ছেড়ে দেবো। দেখেন হাইড্রোলিকটা ছেড়ে দিছি। এই যে দেখেন এখন এই সাইডে আমাদের গ্রুপ করা শেষ। এখন আমরা ওই সাইড করবো গ্রুপ। তো এই সাইডে গ্রুপ করা শেষ, এখন আমরা ওই সাইড করবো। তো এই যে ডায়াটা এখন আপনাদেরকে আমি দেখাই দিতেছি এই ভিডিওতে, ডায়াটা কিভাবে চেঞ্জ করবেন। তোরেদারা যে মিউজিক এই ডায়াটা, এটা দেখেন এখানে কিন্তু লেখা থাকবে। আমার ডায়াটা অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য লেখা নাই। তো তারপরে এই যে এখানে লেখা আছে 4 ইঞ্চি, দেখতেছেন তো, এটা 4 ইঞ্চি লাগাই লাগছে আমরা। তো এটা অ্যাভেলেবেল যেটা আসে এটা কিন্তু 3 থেকে 6 ইঞ্চির প্রুফ থাকে ডায়া। তো এই ডায়াগুলো চেঞ্জ করতে হয়। যদি আপনার 2.5 ইঞ্চির পাইপ হয় তাহলে কিন্তু এই ডায়াটা লাগবে না, এটা বড় হয়ে যাবে। চেঞ্জ করে 2.5 ইঞ্চি ডায়া লাগাতে হবে। আর যদি 6 থেকে বড় হয়, 8 ইঞ্চির 12 ইঞ্চির পাইপ হয়, তারপর এটা চেঞ্জ করতে হবে। ডায়াটা চেঞ্জ করে বড় লাগাইতে হবে। ডায়াতে লেখা থাকবে এখানে। একটু পুরনো, এই জন্য সম্পূর্ণ লেখা আসতেছে না, অনেকটা পুরনো হয়ে গেছে। তো ডায়া লেখাগুলা ক্লিয়ার না। তো এটা কিভাবে খুলবেন, এই দেখেন এটা দিদি এরকম একটা রড নিয়ে নেবেন, যে কোনো নিয়ে আসে এটা ভিতরে যে রডটা দিবেন। তো দেওয়ার পরে এভাবে কাজা দিবেন। তো আমি এটা মোটামুটি লুজ হয়ে লিছে, বেশি একটা টাইট না। তো এভাবে কাজা দিলে কিন্তু এটা এভাবে খুলে যাবে। এই যে দেখবেন তো, এটা এভাবে খুলে যাবে। এই যে সম্পূর্ণ খুলে গেছে। এখন এটাকে আমরা এদিক দিয়ে কিছু একটা হালকা একটু কাজা দিলে বা একটা মারবেন কোনো কিছু দিয়ে, তো এটা বাইর হয়ে আসবে। তো এভাবে বাইর হবে না, তো কোনো কিছু দিয়ে একটু মারতে হবে। তো এদিক দিয়ে কোনো কিছু দিয়ে একটু মারলে এটা বাইরে হয়ে যাবে। তাহলে সেম পজিশনে আবার যে ডায়েট আপনি লাগাবেন ওইটা লাগিয়ে দিবেন, লাগিয়ে এটা টাইট করে দিবেন সেম পজিশনে। তো এইভাবে হলো এই নিচের ডায়েটটা চেঞ্জ করার সিস্টেম হলো এটা। তো লাগিয়ে আবার এটা বাস এটা খুলে আর একটা লাগিয়ে সাইজ অনুযায়ী আর কি, আপনি যত সাইজের লাগাবেন এই সাইজেরটা লাগিয়ে এটা আবার এভাবে টাইট করে দেবেন এই যে এটা দিয়ে। তারপরে যে উপরের যে ডায়েট আছে ওইটাও চেঞ্জ করতে হবে, দুটোটাই। ঠিক আছে, এইভাবে টাইট করে দেবেন। ওকে, টাইট হয়ে গেছে, খালাস। এই যে উপরের যে ডায়েট আছে এটা এই যে উপরেরটা যদি চেঞ্জ করেন তাহলে এই যে এখানে যে একটা নাট আছে এটা দেখেন, এই যে দেখেন এটা, এই যে ভিতরেটা দেখতেছেন। তো এখানে এটা সম্ভবত এই লিঙ্কটি দিয়ে খুলতে হবে। এটা খুলবেন, এটা খোলার পরে এটা নিচে, এটা খোলার পরে তারপর আপনি এটা বাইরে করবেন। এই যে এটা খোলার পরে এই যে নাটটা এটাতে এটা টাইট করছে, এটা খুলে ফেলবেন। এটা খোলার পরে এটা নিচে দিয়ে বাইর হয়ে যাবে। এটা নিচে দিয়ে বাইর হবে। হাতে নেবেন, নিয়ে যদি আপনি গ্রিজ দেন কোনো কিছু দেন এদিক দিতে পারবেন, ভিতরে দিতে পারবেন। আর টায়ার যদি চেঞ্জ করেন আপনার সাইজ অনুযায়ী চেঞ্জ করে ফেলবেন। চেঞ্জ করার তরিকা কিন্তু তো এই গ্রুপ নিয়ে যদি আপনাদের অন্য কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং গ্রুপ মেশিন সম্পর্কে এবং ডায়ার সম্পর্কে আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটা দেখলে ডায়ার সম্পর্কে বুঝতে পারবেন যে কত প্রকারের ডায়া এটাতে লাগাবেন, কোনটাতে কোন সিস্টেম ডায়া চলবে। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।